কত টাকা যাবে, কত আসবে, এইসব স্মৃতি সারা জীবন থেকে যাবে। অনেক স্বপ্নের ফলে এবং সাধনার পরে আমি এই সমুদ্র সৈকত কক্সবাজার ঘুরতে আসছি। অনেক দিনের স্বপ্ন ছিল যে এই সমুদ্র সৈকতে এসে আমি বাস্তব যে প্রকৃতির যে সৌন্দর্য আমি উপভোগ করব, সেই উপভোগের সিনটি আজকে আমার পূরণ হয়ে গেল। এখানে এসে এত সুন্দর আমাকে মনটা ফুরফুরা হয়ে গেল এবং প্রফুল্ল হয়ে গেল মনটা, না আসলে আমি বুঝতে পারতাম না। এত ভালো লাগতেছে আমাকে এই প্রকৃতির সমুদ্র সৈকতের যে জলের ঢেউ, জোয়ার ভাটার যে খেলা এবং বালুর চর, এত সুন্দর আমাকে মুগ্ধ করেছেন, আমি ভাবতে পারি নাই এত ভালো লাগবে আমাকে। দেখেন, যারা আসতে চান অবশ্যই একবার হলেও এই সমুদ্র সৈকত কক্সবাজার ঘুরতে আসবেন। আসলেই আপনাকে অন্যরকম মন মানসিকতা নিয়ে যাবে এবং মনটা ফ্রেশ ভালো হয়ে যাবে। টাকা জীবনে কি আছে, টাকা যাবে আসবে, এটাই নিয়ম। কিন্তু এই বিনোদন, এই সব জায়গা যত ঘুরবেন তত অনেক কিছু জানা যায় এবং শেখা যায় এবং প্রকৃতির যে সিনারি সৌন্দর্য উপভোগ করা যায়। অবশ্যই আপনারা আসবেন এই সব জায়গাগুলোতে, প্রকৃতি উপভোগ করবেন, নিজের চোখে বাস্তব জিনিসগুলো আপনারা দেখবেন। দেখলে আপনার জীবনটা সার্থক মনে হবে যে পৃথিবীতে এত কিছু আছে জায়গা ঘুরে বেড়ার এবং সৌন্দর্য দেখার। অবশ্যই আপনারা এগুলা দেখলে নিজেকে গর্ববোধ মনে করবেন যে আসলেই এত সুন্দর সুন্দর জায়গা দৃশ্য আছে এই পৃথিবীতে। এত সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে। আমি সমুদ্র সৈকতে অনেকক্ষণ ধরে স্নান করতেছিলাম এবং আবার আমি নামতেছি। দেখবেন সমুদ্র সৈকতের যে ঢেউ, আমি আবার আহ, সমুদ্র সৈকতে নামবো। দেখবেন সেই জলের ঢেউগুলো। অনেকক্ষণ ধরে আমি এখানে হাঁটতেছি এবং এত ভালো লাগতেছে, উপভোগ করতেছি আমি। অবশ্যই আপনারা একবার হলেও আসবেন। দেখেন জলের যে ঢেউ, খুব ভালো লাগতেছে। মনে হয় এখানে বাড়ি করে থাকি আমি। এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। দেখেন জলের যে ঢেউটা কতদূর পর্যন্ত আসে। অবশ্যই এখানে ঘুরবেন, বেড়াবেন। এখানে বড় বড় চিংড়ি মাছ পাওয়া যায়, বড় চিংড়ি মাছ, কাঁকড়া মাছ পাওয়া যায় এবং ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ মাছ কিন্তু খুব কম দামে এখানে পাওয়া যায়, আমি খেয়েছি।